তিনি এমন সত্তা, দুনিয়ার কোনো চোখ তাকে দেখে নাই, কিন্তু আসমানের উপরে বসে তিনি সব কিছু দেখছেন। কে সঠিক পথে যাচ্ছে আর কে ভুল পথে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা রমজানের মধ্যে আমরা ক্ষমা চাইতে পারি। যেমন ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, বান্দা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারা তো রোজা রেখেছে, আপনার জন্য রোজা রেখেছে, খায় না, আপনার ক্ষমা চায়। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখেছে নাকি? আমার জান্নাত তো দেখেনি, তারা জাহান্নামও তো দেখেনি। ওই যে সামনে প্লেটে সুন্দর সুন্দর মাংস, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, কত সুন্দর খাবার রয়েছে, খায় না, কারণ আমাকে ভয় করে। আজকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই রোজার ফজিলত আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিব না। রোজার ফজিলত আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসে এসেছে রোজার ফজিলত আল্লাহ নিজেই হয়ে যাবে। অন্যান্য হাদিসে এসেছে রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাদেরকে খাওয়ায় দিবে, নিজেই দান করবে। এটা গোপন রেখেছে আল্লাহ তাআলা। যারা রোজা রাখবে তাদের যে গিফট হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গোপন করেছেন, কাউকে জানান নাই। আল্লাহ বলছেন আমি নিজেই নিজ হাতে তাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রেখে মিথ্যার বেহুদা কথা ছাড়তে বলেছেন। মাল্লাম ইয়াদা কাওলাজ যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা আর বেহুদা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখা আর না খেয়ে থাকা আল্লাহর কিছু যায় বা আসে না। তার রোজা রাখা আর না রাখা সমান কথা, এতে আল্লাহর কিছু যায় বা আসে না। সুতরাং আমাদেরকে রোজা রাখতেছি আমরা একমাত্র আল্লাহর ভয় রাখতেছি, তাই না? এই রোজার সময় তো সমস্ত জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি লক করে দেওয়া হয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটি ভালোবাসা, আকাতি মিনতি আমরা করতে পারি, কারণ ওই সময় শয়তানগুলো বান্ধা থাকে। রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ সুযোগ দিয়ে দিয়েছেন, রমজান মাসে তোমরা ইবাদত করো। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়িয়ে দেয়, পণ্যের দাম আমরা বাড়িয়ে দিই। এটা কিন্তু জুলুম, মুসলমানদের প্রতি জুলুম। আমরা রোজা রাখছি, শোনো ব্যবসায়িক ভাইয়েরা, তোমরা যে নিত্য প্রয়োজনীয় দাম বাড়িয়ে দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে হিসাব দিতে হবে। এই রোজাদারদেরকে কষ্ট দিচ্ছ তোমরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতা করবে। 11টি মাস তুমি ব্যবসা করেছো, আরে রমজান এসে লাভ করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেদিন ডাক দিয়ে বলবে যে কিছু রোজাদার ভাইয়েরা তোমার কাছে গিয়েছিল, তুমি 100 টাকার মাল 300 টাকায় বেচেছো, এর হিসাব দাও আজকে। কারণ রোজাদারের তো ফজিলত আমি আল্লাহ তাআলা নিজেই দান করব, রোজাদারদেরকে আমি সম্মানিত করেছি। রব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে তোমরা বেশি বেশি আমার ইবাদত করো, কারণ অন্য সময় তোমরা ইবাদত করবে আর রমজানে তোমরা ইবাদত করবে সমান হবে না। রমজানে তুমি যদি নফল ইবাদত করো 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিবে, ফরজ ইবাদত করলেও তেমন 70 থেকে 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন বান্দাদেরকে। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাব্বুল আলামিন যখন তোমরা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যাবে রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা চাইবে রাব্বুল আলামিন সমস্ত কিছু কবুল করে নিবে। রমজান মাসে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, ফরজ পড়তে হবে, জিকির আজগারের মধ্যে নিয়োজিত থাকতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। চাচাকে যখন বলি চাচা কোরআন তেলাওয়াত করতে পারেন, চাচা বলে মুখেই আসে না। অথচ চাচাকে যখন বলা হয় যে আপনার ওই 3 রাস্তার মোড়ে 1 বিঘা জমি আছে, এই জমির দাগ নাম্বার কত জানেন?
বলে 83। আবার সপ্তাহের মাথায় 2 দিন কোর্টে যাইতে হয় চাচার। বলে একটা জমির মামলা আছে, রায় হবে আমার বিরুদ্ধে, কিন্তু উকিল বোঝে না, একটু বুঝাই দিতে আসলাম। তো আপনি উকিলকে বুঝাতে পারেন দাগ নাম্বার মুখস্থ, অথচ কোরআন বলতে পারেন না। এটা আসলে পড়তে পারে না নাকি চেষ্টা নাই? চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা নিয়ত করি আজকে থেকে যে এই রমজান হবে আমাদের কোরআন শিখার রমজান, ঠিক কিনা? অথচ এই রমজান আসলে আবার কিছু কিছু লোক আছে, এই রমজান আসলে নিজের জীবনকে উন্নতি করার বাতিলে নিজের জীবনকে আরো ধ্বংসের মধ্যে ফেলে। তারাবির নামাজ নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। প্রিয় ভাইরা, তারাবির নামাজ নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। আমরা পড়ি 20 রাকাত, আপনারা পড়বেন 8 রাকাত। অনেক সময় দেখা যায় সৌদি আরবে কেউ কেউ 20 রাকাত পড়ে, কেউ কেউ 8 রাকাত পড়ে। কই, তাদের মধ্যে তো কোনো তর্ক বিতর্ক হয় না। আমাদের এই বাংলাদেশেই এত বেশি তর্ক বিতর্ক হয়। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই যে সম্পদ, সম্মান, এগুলোর কিন্তু কোনো মূল্য নাই। আপনার কিন্তু ইবাদতের মূল্য। যত বেশি আপনি ইবাদত করতে পারবেন, তত বেশি আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক হবে। রাব্বুল আলামিন বলেন, তোমার এই যে সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, এইগুলো তো কিছুই আমার কাছে দামি না। রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তো সম্পদ দেখব না, বান্দার সম্মান দেখব না, বান্দার অর্থ দেখব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব বান্দার তাকওয়া। যার দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, তত বেশি সেই বান্দা আমার কাছে চলে আসবে। আমি তাকে সবচাইতে সম্মানিত করব, সবচাইতে বেশি মর্যাদা দিয়ে এই দুনিয়ার জমিনে তাকে উচ্চময় করব।